শুন শামিম, আজ না ফারজানার মাকে খুব করে বকা দিয়েছি। এই ফারজানার মা সবসময় গিব্বতে লেগে থাকে। জানিস তো, গিব্বত করা থেকে যেমন বিরত থাকা দরকার, অন্যের মুখ থেকে গিব্বত শোনাটা থেকেও বিরত থাকা দরকার। আমি সেইভাবে আজকে ফারজানার মাকে অনেক বকা দিলাম। ফারজানার মা প্রতিনিয়ত একটা বিশেষ মানুষ সম্পর্কে প্রতিনিয়ত আমার কাছে গিব্বত করতে আসে। আমি একবার দুইবার না করার পরও আজকে একদম মুখের উপর অনেক কথা শুনিয়ে দিলাম। এই জন্য শোনালাম, আসলে গিবত থেকে বাঁচতে হলে গিবতকারী থেকেও দূরে সরে থাকতে হবে। তবে হ্যাঁ, ফারজানার মা যাওয়ার পর আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, ফারজানার মা প্রতিনিয়ত যে মানুষটা সম্পর্কে এত গিবত এত সমালোচনায় লেগে আছে, তার রহস্য কি জানিস শামীম? আরে কি বলিস, আমি তোর চেয়ে ভালো জানি। ফারজানার মা আমার কাছেও ওই সুযোগটা চেয়েছিল। এই যে কাজকর্মের পর একটু সুযোগ পেলেই সে আমার কাছেও গিবত করার, একটা গসিপিং করে টাইম পাস করার সুযোগ চেয়েছিল। আমি কিন্তু তাকে প্রশ্রয় দিইনি, এই গিবত করার সুযোগ আমার কাছে দিইনি। তবে যে মানুষটা সম্পর্কে সে সবসময় গিবত করতে চায়, কেন জানিস? তোর চেয়ে আমি ভালো জানি। সে মানুষটা ফারজানার মা থেকে সব দিক দিয়ে, রূপে গুণে যোগ্যতায় সব দিক দিয়ে উচ্চ স্থানে, এবং তার পারিবারিক পজিশন, তার আর্থিক যোগ্যতা সবকিছুই কিন্তু ফারজানার মা থেকে অতি উত্তম। তাই ফারজানার মা প্রতিহিংসায় হিংসা প্রয়ণ হয়ে প্রতিনিয়ত ওই মানুষটা সম্পর্কে নেগেটিভ কথা বলে বেড়াচ্ছে। ওই মানুষটা যা না তাই বলে বেড়াচ্ছে। শুধু আমার না, সোসাইটির সবার ঘরে ঘরে গিয়ে ফারজানার মা অবসর টাইমে মহিলাদেরকে নিয়ে ওই মানুষটা সম্পর্কে গসিপিং করে নেগেটিভ কথা বলে, প্রায় শুনতে পায়। আসলে এগুলা খুবই খারাপ রে। হ্যাঁ শাহিন, ঠিক বলেছিস। আসলে আমরা দুইজন ওকে প্রশ্রয় দিই নাই বলে আমাদের কাছে বসে বসে ও ওই ব্যক্তি সম্পর্কে সমালোচনা কিংবা গিবত করার গসিপিং করার সুযোগটা পায়নি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন রে। ওই গিবত শুনলেও পাপ পাবে আমাদের। হ্যাঁ, গিবত করা আর গিবত শোনা দুইটাই সমান রে। ঠিক বলেছিস তুই। আসলে আমরা যারা হাউস ওয়াইফ, তারা ঘরের কাজকর্ম, নিজেদের সব দায়িত্ব পালন করার পর নিজস্বভাবে একটু সময় কাটানোর জন্য সব মহিলারা যখন এক জায়গায় হই, তখন সেখানে ভালো কিছু নিয়ে গসিপিং করা ভালো। কার কোন জিনিসটা অপারগতার কারণে, কোন জিনিসটাকে কম বুঝে কম জানে, সেটা নিয়ে আলোচনা বের করলে দেখা যাবে যে যে মানুষটা যে জিনিসটা বুঝতে পারছে না, যে জিনিসটা সে বারবার ভুল করে আসছে, সে সংশোধন করার একটা সুযোগ পাবে। আসলে প্রতিটা গসিপিং এ মহিলারা এক জায়গায় হলে প্রতিটা গসিপিং এ কার কোন জায়গায় দুর্বলতা, কে কোন জিনিসটা বুঝতে পারছে না, কে কোন জিনিসটা বারবার ভুল করছে বা শুধরাতে পারছে না, সেটা নিয়ে যদি আলোচনাটা বের করে প্রত্যেকের অভিজ্ঞতা থেকে কিছু মন্তব্য করে, সে মন্তব্যটা শুনে যে ভুল করে যাচ্ছে সে ভুলটা শুধরাতে পারে। এই ধরনের কাজ করাটা আসলে একটা নেক আমলের আওতায় পড়ে। আর জানিস তো, এই জগৎ সংসারে আমরা কিন্তু সবাই একটি বারের জন্য ছোট্ট হায়াতের মালিক। হ্যাঁ, কখন কার কি হয়েছে কিছু বলা যায় না। তাই যতটুকুন অবসর সময় পাওয়া যায়, যতটুকুন ফ্রি সময় পাওয়া যায়, কাজে কর্মে চিন্তায় চলায় ফেরায় কথাবার্তায় নেক আমল করাটা আমাদের অতি কর্তব্য। কি বলিস? তোর মতামত কি? হুম? আরে শাহিন, তুই 100% ঠিক বলেছিস। আমার মনের কথাটাই বলেছিস, আমার মনে এই কথাটাই আসতেছে যে আমরা যে অবসরটা পাই সে অবসরটায় ভালো আলোচনায়, ভালো মতামতে এক অন্যকে মানে ভুল শুধরানোতে সহযোগিতা করতে পারলে সেটাই ন্যাক আমল হবে। আসলে ঠিক বলেছিস। তোর বিষয়টা, তোর মতামতটা একদম আমার খুব মনের মতো হয়েছে। আমার মনেও ওটা ছিল। চল, আমরা আগামী থেকে এই কাজটাই করি। ভালো আমাদের সাথে যারা তাল মিলিয়ে চলতে চায় কিংবা আমাদেরকে যারা ফলো করে, তাদেরকে নিয়ে আমরা ভালো কিছু করার, ভালো কিছু আলোচনা করার, বা প্রত্যেকের প্রত্যেকের আলোচনার মাধ্যমে নিজেকে শুধরানোর একটা ব্যবস্থা করব। অবসর সময়টা অলসতায় না কাটিয়ে চল আমরা এটাই করব। আর যারা গসিপিং করে তারা আমাদেরকে দেখে যদি অনুপ্রাণিত হয়, তাদের ভুলটা বুঝে পেরে লজ্জিত হয়ে আমাদের দলে যোগ দেয়, তাহলে বেটার। কি বলিস? হুম?